আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শরতের কাশফুলের শুভেচ্ছা। আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আবারও চলে আসলাম আমার নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে। ওই দিন ছিল মঙ্গলবার সকাল। তো আমি সকালে আমার নাস্তাটা সেরে নিচ্ছিলাম একটু তাড়াহুড়া করে, কারণ আমি আমার বাবার বাড়িতে যাব দীর্ঘ 2 মাস পর। অনেকটা দিন, সচরাচর আমি এতদিন পর যাই না, প্রতি মাসেই যাই, বাট এবার একটু কাজের জন্য 2 মাস পর যাচ্ছি। তাও আবার আরেকটা কাজ করতে, তা নাহলে আরও একটু লেট হতো। তো আমি এখানে রুটি, ডিম পোচ আর আলু ভাজি দিয়ে আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। যেহেতু একটু জার্নিতে যাব, খেয়ে না গেলে মাঝপথে ক্ষুধা লাগে। তো আমাদের বাড়িতে যেতে হয় মাওয়া, ঢাকা টু মাওয়া যে হাইওয়েটা আছে সেখান দিয়ে, এবং রোডের পাশে অনেক অনেক সুন্দর কাশফুল ছিল, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যদিও আমার কাছে কাশফুল অনেক ভালো লাগে, বাট এখনও পর্যন্ত একটাও ছবি আমার কাশফুলের তোলা হয়নি এই যাবৎ কাল পর্যন্ত। সো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে এটা হচ্ছে আসলি হাতুন, এটা হচ্ছে রুহান। আজকে আমি কোথায় আসছি? আসলি হাতুনদের বাড়িতে, তাই না আসলি হাতুন? জি জি। তোমার নাম কি? তোমার নাম বলো। আসলি সালাম দাও, বলো কি? বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো আমার নাম আসলি হাতুন। আমার নাম আসলি খাতুন। তুমি বলো তোমার নাম কি? রুহান। উড়ান মিয়া। রুহান। রুহান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপরে কি? আসসালামু আলাইকুম। তারপর কি? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নাকি? রোহানের জন্য কি খেলনা নিয়ে আসছে আমি দেখাও তো। তোমার জন্য কি খেলনা পাঠাইছে আঙ্কেল, দেখাও তো। না, আমার দাদা না, আমার দাদা। আচ্ছা আসো, তুমি দেখে আসলে এত নেটটা নিয়ে আসো, দেখাও। এদিক দিয়ে, সামনে দিয়ে দেখাও। এই যে মেকআপ বক্স, এই যে নিচে দিয়ে দেখো, এই যে দ্বারা উল্টা ধরছো তুমি, উল্টা ধরছো এই যে এইভাবে। এই যে আসলি হাতুনের মেকআপ বক্স এটা। এই যে আসছে রোহান রেডি হয়ে, রোহানের এই জন্য। দেখেন, এটা গুল্লি আর দেখাচ্ছি। এই যে এটা পিস্তল। কে দিয়েছে? আঙ্কেল। আঙ্কেলকে বলো থ্যাংক ইউ। হ্যাঁ দিবে, বলো আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তোমাকে অনেক থ্যাংক ইউ। তোমাকে অনেক থ্যাংক ইউ। এটা পেয়ে তুমি খুশি হয়েছো? জি। আসলে এখন কি খাচ্ছ? লিচু। তো বাড়িতে এসে সবার সাথে গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম, এবং আসলিহাত রোহানের সাথে অনেক মজা করছিলাম আর কি। তো মাঝখানে 2 দিন বুধ বৃহস্পতিবার আর কোনো ব্লগ করা হয়নি। এটা শুক্রবার সকালে আমি আজকেই ঢাকায় চলে আসলাম, আজকে অর্থাৎ শুক্রবার। তো এখানে আমার বোন পাটিসাপটা পিঠা বানাচ্ছিল, ও পিঠা বানিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে সবগুলো পিঠা হয়ে গেছে অলরেডি, ও ঠান্ডা করতে দিয়েছে। এখন আমি জাস্ট প্যাকেট করে জাস্ট আমার ব্যাগ ট্যাগ সব কিছুই গোছানো শেষ, পিঠাটা ভরে রেডি হয়ে রওনা দিব। আর এই তো এখানে আমার বোনের ঘরের যে দরজায় সেটা বার্নিশ করা হচ্ছিল। বার্নিশে ও চকলেট কালারটা দিয়েছে, এবং চকলেট কালারটা সাদার মধ্যে এত সুন্দর করে ফুটে উঠেছে যেটা বলার মতো না। আপনারা ক্যামেরাতে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে এই তো মিস্ত্রিদের কাজ করা এখনও শেষ হয় নাই। তো এই তো আস্তে আস্তে বিল্ডিংয়ের পুরা কাজই শেষ হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখেন অবস্থা, এতক্ষণ কিন্তু বৃষ্টি নামতেছিল না, তখন 12:30 বাজে। তো আমি তাড়াহুড়া করতেছিলাম যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমি বের হয়ে যাব, কারণ কখন না বৃষ্টি নেমে পড়ে। তো যে আমি পিঠাগুলো প্যাকেট করে মাত্র বোরকা পরতে যাব, সেই সময় এসেই দেখি যে ঝুম বৃষ্টি নামা শুরু করলো। আর এখানে আমাদের 12 মাসে আম গাছে একটা মুকুল এসেছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। কি আর করার, আমি রেডি হয়ে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কোনোরকম একটু কমলেই আমি বের হয়ে আসব। আর এটা ছিল শিউলি ফুল গাছ, যেটা আমি গত মাসে এসে লাগিয়েছিলাম। তো 1:45টার দিকে বৃষ্টিটা একটু মাত্র থামার সাথে সাথেই আমি আমার মাকে নিয়ে আমাদের বাসা থেকে মাত্র 2 মিনিট পর মেইন রাস্তা, সেখানে এসে বাসে উঠে গেলাম। এবং যাওয়ার সময়ও মাওয়া হাইওয়ে রোডটা আমি ভিডিও করেছিলাম, এবং আসার সময়ও ভিডিও করলাম, কারণ এই রোডটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আপনারাও যদি এই রোডে গিয়ে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।